ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব, অর্থাৎ বিভিন্ন শব্দের সহযোগে যে অ্যাডজেক্টিভ তৈরি হয় সেটা নিয়ে আজকের আলোচনা। তো বিভিন্নভাবে এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি হয়, তার মধ্যে কিছু আমি বলে দিচ্ছি। যেমন ধরো, কোনো নাম্বার সূচক শব্দের সাথে নাউন পাশাপাশি বসে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি হয়। অ্যাডজেক্টিভের সাথে নাউন পাশাপাশি বসে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি হয়। অ্যাডজেক্টিভের সাথে প্রেজেন্ট পার্টিসিপল পাশাপাশি বসে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি হয়। নাউনের সাথে প্রেজেন্ট পার্টিসিপল পাশাপাশি বসে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি হয়। নাউনের সাথে অ্যাডজেক্টিভ পাশাপাশি বসে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি হয়। নাউনের সাথে পাস্ট পার্টিসিপল বসে অ্যাডজেক্টিভ তৈরি হয়। অ্যাডভার্বের সাথে পাস্ট পার্টিসিপল বসে অ্যাডজেক্টিভ তৈরি হয়। এছাড়াও রয়েছে অ্যাডজেক্টিভের সাথে পাস্ট পার্টিসিপল পাশাপাশি বসে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি হয়। এভাবে বিভিন্ন রকম শব্দ পাশাপাশি বসে অ্যাডজেক্টিভের ভূমিকায় যখন থাকে তখন তাকে বলে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। আমরা বিস্তারিত আলোচনার মাধ্যমে এবং উদাহরণ সহযোগে বিষয়টি জানার চেষ্টা করছি। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, প্রথমে ডেফিনেশনটা বলে দিই। সাধারণ অর্থে যখন, এটা কিন্তু সাধারণ অর্থে, কারণ বিশেষ অর্থে বিভিন্ন রকম এর ডেফিনেশন রয়েছে। যখন দুই বা তার অধিক অ্যাডজেক্টিভ, এখানে যদিও অ্যাডজেক্টিভ বলেছি, এই অ্যাডজেক্টিভটা বলার পিছনে কারণ এই যে দুই বা তার অধিক যে শব্দগুলো বসে সেগুলো অ্যাডজেক্টিভ রূপে কাজ করে। এটাকে মাথায় রাখবে যে যে শব্দগুলো তোমরা পাবে দুই বা দুইয়ের অধিক, সেগুলো কিন্তু সবসময় অ্যাডজেক্টিভ হয় না, কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। তো সেই জন্য এখানে আমি অ্যাডজেক্টিভ কথাটা লিখেছি। তো এরপরে আমরা তা নিয়ে বিস্তারিত আলোচনা করব, সেই জন্য এখানটা ব্যতিক্রম আছে লিখে দিয়েছি। সাধারণ অর্থে যখন দুই বা তার অধিক শব্দ, যেগুলো অ্যাডজেক্টিভ রূপে কাজ করে, ব্যতিক্রম রয়েছে, মিলিতভাবে একই নাউনকে মডিফাই করে, তখন সেই অ্যাডজেক্টিভগুলোর মাঝে হাইফেন দিতে হয় বিভ্রান্তি দূর করার জন্য। অর্থাৎ ওই দুটো অ্যাডজেক্টিভ, এখানে কিন্তু আমি আবারও বলছি যে দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ ফর্মে নাও থাকতে পারে, কোনোটা নাউন, কোনোটা অ্যাডভার্ব, কোনোটা পার্টিসিপল, কোনোটা পাস্ট পার্টিসিপল, কোনোটা প্রেজেন্ট পার্টিসিপল ইত্যাদি বিভিন্ন রকম থাকে, কিন্তু তাদের ভূমিকা থাকে অ্যাডজেক্টিভের। তো সেই দুটো অ্যাডজেক্টিভই একসাথে মিলিত রূপে কোনো নাউনকে যখন কোয়ালিফাই করে, মডিফাই করে বা তার গুণাগুণ প্রকাশ করে, তখন তাদের মাঝে একটা হাইফেন দিতে হয়, এটা বোঝানোর জন্য যে দুটো অ্যাডজেক্টিভ একসাথে মিলিতভাবে একটা নাউনকেই কোয়ালিফাই করছে বা মডিফাই করছে। তো আরেকবার বলে দিই, এখানে এক বা একের অধিক অ্যাডজেক্টিভ বলছি, অ্যাডজেক্টিভ নাও হতে পারে, সেগুলো নাউন হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, পার্টিসিপল হতে পারে। তো সেগুলো যখন পাশাপাশি বসে একটি নাউনকেই কোয়ালিফাই করে, তখন দুটো অ্যাডজেক্টিভের মাঝে তোমার হাইফেন দেওয়ার প্রয়োজন পড়ে। যদিও এরও ব্যতিক্রম রয়েছে, যদি অ্যাডভার্ব থাকে তখন হাইফেনের ব্যবহার হয় না। আমি এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। হেয়ার কামস এ 2-year-old বয়। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে বালকটা সম্পর্কে কোনো ডেফিনেশন দেওয়া হচ্ছে, 2 বছর বয়স্ক বালক। এখানে এই বালকটির যে অ্যাডজেক্টিভ রয়েছে, যে বালকটি কি, বালকটির বয়স 2 বছর। তো 2 বছর বয়স্ক, এখানে 2-year-old, এখানে এই তিনটে যে শব্দ, এই তিনটে শব্দই এই বালকটি সম্পর্কে বলছে। তো সেই জন্য এগুলোর মাঝে মাঝে একটা করে হাইফেন তোমাদের দিতে হবে। নেক্সট ওয়ার্ডটা দেখো, নেক্সট সেন্টেন্সটা দেখো। হি পোস্টেড এ 5 পেজ লেটার। সে একটি 5 পাতার চিঠি পোস্ট করেছিল। একটা জিনিস খেয়াল করে রাখবে, আমি নিচে একবার বলে দিয়েছি, যখন দেখবে যে এরকম দুটো অ্যাডজেক্টিভ, তো যদিও পেজটা অ্যাডজেক্টিভ নয়, আমি ইতিমধ্যে বলে দিয়েছি একবার, এখানে পেজটা নাউন কিন্তু অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। তো যদি দেখো যে এর মাঝে অ্যান্ড বসালেও সেন্টেন্সটা কারেক্ট হয়, তবে বুঝতে পারবে যে এখানে হাইফেন বসবে না। যদি অ্যান্ড বসালে সেন্টেন্সটা কারেক্ট না হয়, তবে কিন্তু তোমাদের এখানে হাইফেন বসাবে। যেমন ধরো, হি পোস্টেড এ 5 পেজ লেটার। তো 5 লেটার, পেজ লেটার, তার মানে অ্যান্ড বসালে সেন্টেন্সটা অর্থ পরিষ্কার হচ্ছে না। তো তোমাদের বুঝতে হবে এবার 5 পেজ লেটার, অর্থাৎ এখানে হাইফেন বসাতে হবে। আমি যেটা বললাম সেটা পরে আরও একবার বুঝিয়ে দেবো তোমাদেরকে। তো এখানে 5 পেজ লেটার, 5 পাতার চিঠি। এখন 5 পাতা
এই দুটো শব্দ মিলে এই চিঠিটাকে মডিফাই করছে। তো অতএব এই 5 পাতার মাঝে তোমার একটা হাইফেন দিতেই হবে, কারণ এই দুটো শব্দ মিলে একটা অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে। দুটো শব্দ মিলে একটা অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে। 5 পাতার চিঠি। দে লিভ ইন এ 5 স্টোরি বিল্ডিং। এবার 5 বিল্ডিং বা স্টোরি বিল্ডিং যদি বলো, সেন্টেন্সের কোনো অর্থ দাঁড়াবে না। যদি বলো 5 স্টোরি বিল্ডিং, তবে বোঝা যাবে যে 5তলা বাড়ি। তো এই দুটো শব্দ মিলে একটা অ্যাডজেক্টিভ তৈরি করছে, অর্থাৎ 5 স্টোরি বিল্ডিং। তারা একটি 5তলা বাড়িতে বাস করে। দে লিভ ইন এ 5 স্টোরি বিল্ডিং। তো 5 স্টোরি একটা অ্যাডজেক্টিভের ভূমিকায় রয়েছে, যদিও দুটো শব্দ রয়েছে, তো সেজন্য এখানে একটা হাইফেন দিতে হবে। শি ইজ এ ওয়েল নন সিঙ্গার। সে একজন সর্বপরিচিত গায়িকা। এবার দেখো, সিঙ্গার এটা একটা নাউন, একে কোয়ালিফাই করছে। ওয়েল সিঙ্গার বললে ভালো গায়িকা, নন সিঙ্গার বললে পরিচিত গায়িকা। অর্থাৎ তুমি যে কথাটা বলতে চাইছো সেটা পরিষ্কার হচ্ছে না। সর্বপরিচিত এই অর্থটা আনার জন্য তোমাকে ওয়েল এবং নন দুটোকেই বসাতে হচ্ছে একসাথে, এবং দুটোর মানে একই দাঁড়াচ্ছে, অর্থাৎ দুটোকে মিলে একটা অর্থ দাঁড়াচ্ছে, সর্বপরিচিত। তো এই অর্থ প্রকাশ করার জন্য তোমাদের হাইফেন দিতে হচ্ছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইলাম, যখন দুটো শব্দ একটি অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করে কোনো নাউন বা প্রোনাউনকে, মূলত নাউনকে, প্রোনাউনও হতে পারে, কোয়ালিফাই করে বা মডিফাই করে, তখন তাদের মাঝে একটা হাইফেন দিতে হয়। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। এবার আমরা আসছি যে এখানে আমি বলেছিলাম যে 2 বা তার অধিক অ্যাডজেক্টিভ, কিন্তু তারপর বলেছিলাম যে এগুলো কিন্তু সব অ্যাডজেক্টিভ হয় না, বিভিন্ন শব্দ জুড়ে অ্যাডজেক্টিভের ভূমিকায় থাকে। এবার কোন কোন শব্দ জুড়ে এই অ্যাডজেক্টিভের ভূমিকাগুলো পায় সেগুলো এবার এক এক করে আলোচনা করছি। পয়েন্ট 2, নাম্বার, কোনো সংখ্যাবাচক শব্দ, এর টাইম পিরিয়ড, একটা সময়ের ব্যাপ্তি। এই দুটো, আচ্ছা, একটা ব্যাপ্তি, সময়ের ব্যাপ্তি, আর একটা হচ্ছে সংখ্যা। এই দুটো মিলে একটা অ্যাডজেক্টিভ যখন তৈরি করে তখন তার মাঝে তোমাকে হাইফেন দিতে হবে। প্রথমে একটা সেন্টেন্স দিয়েছি, শি রিডস 6 আওয়ার্স এভরিডে। সে 6 ঘন্টা প্রতিদিন পড়ে। তো এটাকেই যদি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করতে হয়, কিভাবে করবে? শি রিডস এ 6 আওয়ার ডে, মানে প্রতিদিন। এখানে এ ডে, এ কথার অর্থ হচ্ছে পার ডে। সে 6 ঘন্টা প্রতিদিন পড়ে। এখানে 6 আওয়ার, এটা হচ্ছে 6 ঘন্টা। তো 6 ঘন্টা, এটা 6 ডে বা আওয়ার ডে এমন বললে হবে না। তো সেই জন্য 6 আওয়ার ডে, 6 আওয়ার এ ডে, অর্থাৎ এখানে আমি লিখে দিয়েছি পার ডে। তো অতএব এখানে 6 আওয়ার যেটা, এটা একটা অ্যাডজেক্টিভ, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, কারণ দুটো শব্দ রয়েছে এবং এর মাঝে একটা হাইফেন বসবে, কারণ এখানে কোনো একটি শব্দ দিয়ে এই ডেটাকে কোয়ালিফাই করা যাচ্ছে না। যদি 6 ডে বলো, অর্থটা 6 দিন হয়ে যাবে। আওয়ার ডে বললে কোনো অর্থই আসবে না। নেক্সট সেন্টেন্সটা দেখো, হি টুক এ ভ্যাকেশন ফর 3 ডেজ। সে তিন দিনের জন্য ছুটি নিয়েছিল। এটা দেখো কিভাবে করবে, হি টুক এ 3 ডে ভ্যাকেশন, 3 দিনের ছুটি। আমি এখানে বলেছি একটা নাম্বার, সংখ্যাবাচক শব্দ, এবং একটা সময়ের ব্যাপ্তি। তো এখানে দেখো 3 ডে, ডেটা হচ্ছে ব্যাপ্তি, 3 হচ্ছে সংখ্যা। তো 3 ভ্যাকেশন বা ডে ভ্যাকেশন হবে না, 3 ডে যদি বলো, 3 ডে ভ্যাকেশন, 3 দিনের ছুটি। তো দুটো শব্দ মিলে একটা অ্যাডজেক্টিভ তৈরি করেছে। তো অতএব এটা হচ্ছে একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ এবং এটা ভ্যাকেশনকে মডিফাই করছে। নেক্সট এক্সাম্পলটা দেখো, দিস শো ইজ অফ 2 আওয়ার্স। এই শোটি, এই প্রদর্শনীটি 2 ঘন্টার। তো এটাকে যখন আমরা অ্যাডজেক্টিভে নিয়ে আসবো, দিস ইজ এ 2 আওয়ার প্রোগ্রাম বা 2 আওয়ার শো। এটা একটা 2 ঘন্টার শো। তো 2 ঘন্টার শো, যদি 2 আর আওয়ার আলাদা আলাদা করে ফেলি, হাইফেনটা যদি না দিই, তবে কেমন হবে? 2 শো, আওয়ার শো, অর্থাৎ কোনো অর্থ প্রকাশ করবে না, কোনো সঠিক অর্থ প্রকাশ করবে না। 2 ঘন্টার প্রোগ্রাম, 2 ঘন্টার প্রদর্শনী, অতএব 2 আওয়ার শো, মাঝখানে হাইফেন দিতে হবে। আমরা এই নিয়মে শিখলাম সংখ্যাবাচক শব্দ এবং সময়ের ব্যাপ্তি, এটা যখন থাকবে তো তখন তোমরা হাইফেন দিয়ে কম্পাউন্ড সেন্টেন্সগুলোকে, কম্পাউন্ড অ্যাডজেক্টিভকে তৈরি করবে। আমরা তারপরের পয়েন্টে আসছি, পয়েন্ট 3, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ মিলিতভাবে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করে না। এটা একটু ভিন্ন ধরনের। যখন দেখবে অ্যাডভার্ব রয়েছে এবং অ্যাডজেক্টিভ রয়েছে, অ্যাডভার্ব তোমরা জানো যে কোনো ভার্বকে কোয়ালিফাই করে, এছাড়াও কোনো অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকেও কোয়ালিফাই করে।
এবং অ্যাডজেক্টিভ মিলিতভাবে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করে না, কিন্তু অ্যাডজেক্টিভ রূপে এদের ব্যবহার আছে, এক্ষেত্রে হাইফেনের প্রয়োজন নেই। মনে রাখবে, যখন অ্যাডভার্ব রয়েছে এবং অ্যাডজেক্টিভ দুটো পাশাপাশি রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা হাইফেন দেবে না। তো এই একটাই নিয়ম ব্যতিক্রম রয়েছে যেখানে হাইফেন বসে না, অন্য সমস্ত ক্ষেত্রেই কিন্তু হাইফেন বসে। তো এখানে তুমি হাইফেন দেবে না। তো কি দেখো কি হয়েছে, ইট ওয়াজ এ টেরিবলি হট ডে। এখানে ইট ওয়াজ এ টেরিবলি হট ডে, এখানে টেরিবলি যে শব্দটা সেটা হচ্ছে অ্যাডভার্ব, আর এখানে হট যেটা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অতএব এখানে টেরিবলি ডে, হট ডে এইভাবে না বলে টেরিবলি হট ডে, খালি এতটুকু মনে রাখবে যে যখন অ্যাডভার্ব থাকে তখন সেটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আর হয় না, অ্যাডভার্ব থাকলে সেখানে হাইফেন তুমি দেবে না। হি গেভ মি অ্যান অ্যামাজিং গুড আইডিয়া। অ্যামাজিংলি গুড আইডিয়া, অ্যামাজিংলি গুড, এখানে সাধারণত যে অ্যাডভার্বগুলো থাকে সেগুলো ভার্বকে কোয়ালিফাই করে, আর এখানটায় গুডকেও কোয়ালিফাই করছে, যে আইডিয়াটা অ্যামাজিংলি গুড। তো হি গেভ মি অ্যান অ্যামাজিংলি গুড আইডিয়া। এবার যেহেতু এটা অ্যাডভার্ব, সেই জন্য মনে রাখবে অ্যাডভার্ব থাকলে তারপরে যে অ্যাডজেক্টিভ থাকে তার সাথে কিন্তু হাইফেন বসে না, কারণ এই অ্যামাজিংলিটা গুডকে অলরেডি কোয়ালিফাই করে বসে আছে। হট, টেরিবলি হট, টেরিবলি কি, হট, অর্থাৎ এটাকে কোয়ালিফাই করছে। এই টেরিবলি হটটাকে, আচ্ছা কতটা গরম সেটাকেই কোয়ালিফাই করছে, এটাকে কোয়ালিফাই করছে, তাই আর এখানটায় তোমার হাইফেন বসবে না। অ্যামাজিংলি গুড, দারুণ ভালো, অতএব এখানে হাইফেন বসবে না। খালি এতটুকু মনে রাখবে, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ থাকলে সেখানে হাইফেন বসে না। শি ইজ এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট গার্ল, এখানে এক্সট্রিমলি যেটা সেটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, এটা ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে। আমি ইতিমধ্যে একবার বলেছি, অ্যাডভার্ব হচ্ছে কোনো ভার্বকে কোয়ালিফাই করে, কোনো অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে, বা অন্য কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করে। তো এখানে যে অ্যাডজেক্টিভটা রয়েছে এটা সম্পর্কে বলছে এক্সট্রিমলি, অতএব এ যখন একে কোয়ালিফাই করছে তো এর মাঝে আর হাইফেন বসে না। যখন কোনো শব্দ অন্য একটা শব্দকে কোয়ালিফাই করে তো তখন, বা মডিফাই করে, তার মাঝে হাইফেন দিতে হয় না। এক্সট্রিমলি হচ্ছে অ্যাডভার্ব। তো এখানে আমরা শিখলাম যে যদি অ্যাডভার্ব থাকে এবং অ্যাডজেক্টিভ থাকে, এ দুটো পাশাপাশি থাকে, এরা কিন্তু একসাথে একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভের মতোই কাজ করছে, কিন্তু এখানে হাইফেন তোমার বসবে না, কারণ এখানে যে অ্যাডজেক্টিভটা রয়েছে সেই অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে বা মডিফাই করছে তোমার এই অ্যাডভার্বটা। এই যে দেখো, টেরিবলি হট, হটটা কীরকম, ভীষণ গরম, এবং এই দুটো মিলে এখানে ডেকে কোয়ালিফাই করছে, হট ডে। এবার আসছি আমরা পরবর্তী পর্যায়ে। পয়েন্ট 4, অ্যাডভার্ব এবং পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের থার্ড ফর্ম যেটা, সেটাকে বলে পাস্ট পার্টিসিপল, এর মাঝে কিন্তু হাইফেন বসবে। এরপর আমি যতগুলো উদাহরণ দেবো সমস্ত ক্ষেত্রেই হাইফেন বসবে, শুধুমাত্র অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ থাকলে তোমার হাইফেনটা বসে না। ডেন্সলি পপুলেটেড প্লেস, ঘন জনবসতির স্থান, এখানে স্থানটা সম্পর্কে বলছে। ডেন্সলি প্লেস বললে হবে না, পপুলেটেড প্লেস বললেও ডেন্সলি কথাটা অমিট থেকে যায়, তাই ডেন্সলি পপুলেটেড প্লেস এখানে তোমাদের, এটা হচ্ছে ডেন্সলি, এটা অ্যাডভার্ব, এবং পপুলেটেড এটা পাস্ট পার্টিসিপল ভার্বের থার্ড ফর্ম, এবং এটা অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে। অতএব ডেন্সলি পপুলেটেড প্লেস, ঘন জনবসতিপূর্ণ স্থান, তো এখানে স্থানকে কোয়ালিফাই করছে এই দুটো শব্দ, এটা হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। ওয়েল নোন লিডার ইতিমধ্যেই একবার পেয়েছি, ওয়েলটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, কারণ এটা ভার্বকে কোয়ালিফাই করছে। এই ভার্ব যেটা, এটা হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল, এখানেও ডেন্সলি পপুলেটেড এই ভার্বকেই কোয়ালিফাই করছে। তো ওয়েল নোন লিডার, সর্বপরিচিত নেতা, এই নেতাকে কোয়ালিফাই করছে এই দুটো শব্দ, এখানে তোমার হাইফেনের ব্যবহার হবে। ব্রাইটলি লিট রোড, উজ্জ্বলভাবে আলোকিত পথ, রাস্তা, রাস্তায় ভালো মতন আলো দেওয়া রয়েছে। তো ব্রাইটলি এটা অ্যাডভার্ব, এটা লিড যেটা ভার্বের থার্ড ফর্ম, আলোকিত, অতএব এই রোড যেটা, রোডকে কোয়ালিফাই করছে যে উজ্জ্বলভাবে আলোকিত রাস্তা, অতএব এখানে হাইফেনের ব্যবহার হবে। তো মনে রাখবে, অ্যাডভার্ব আর পাস্ট পার্টিসিপল ভার্বের যখন পাশাপাশি বসে তখন সেটা একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করে এবং এর মাঝে হাইফেনের ব্যবহার হয়। পয়েন্ট 5, নাউন এবং পাস্ট পার্টিসিপল। এর আগে ছিল অ্যাডভার্ব এবং পাস্ট পার্টিসিপল, এবার হচ্ছে নাউন এবং পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, যেমন ডু, ডিড, ডান, ডানটা, যেমন ধরো ব্রোকেন চেয়ার, এগুলো অনেক সময় ভার্বের থার্ড ফর্মগুলো অ্যাডজেক্টিভ রূপেই ব্যবহার হয়, এখানেও কিন্তু হাইফেনের ব্যবহার হবে। দেখো, সান ড্রাইড উড, মানে
রোদে শুকানো কাঠ, সানটা হচ্ছে তোমার নাউন, ড্রাইডটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ড্রাইড। তো সান ড্রাইড, রোদে শুকানো কাঠ, এই কাঠটা কেমন? রোদে শুকানো, অতএব এখানে হাইফেনের ব্যবহার হবে। উইন্ড পাওয়ার্ড মিল, অর্থাৎ বায়ুচালিত কল। উইন্ড নাউন, পাওয়ার্ড হচ্ছে পাস্ট পার্টিসিপল, মিল হচ্ছে কল। মিডল এজড ম্যান, মধ্যবয়স্ক মানুষ, এখানে তোমার মিডলটা হচ্ছে নাউন, এজড ভার্বের থার্ড ফর্ম, ম্যান নাউন, এটাকে কোয়ালিফাই করেছে, মধ্যবয়স্ক মানুষ। ওয়াটার কুলড মেশিন, অর্থাৎ জল দিয়ে ঠান্ডা করা যায় এমন মেশিন, এমন যন্ত্র যাকে জল দিয়ে ঠান্ডা করা হয়। ওয়াটার নাউন, কুলড যেটা ভার্বের থার্ড ফর্ম, মেশিন যন্ত্র। এখানে আমরা পেলাম নাউন এবং পাস্ট পার্টিসিপল দুটো পাশাপাশি বসে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করলো এবং এখানেও হাইফেনের ব্যবহার হবে। পয়েন্ট 6 দেখো, নাউন এবং প্রেজেন্ট পার্টিসিপল। নাউন এবং পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করে যখন অ্যাডজেক্টিভের ভূমিকায় থাকে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। তা নাউন এবং প্রেজেন্ট পার্টিসিপলের মাঝেও কিন্তু হাইফেন হয়। যেমন মাউথ ওয়াটারিং ফুড, মাউথটা তোমার নাউন, ওয়াটারিং মানে জল আনা, মুখে জল আনা খাবার, এই খাবারটা কেমন? মুখে জল আনা। তো এটা হয়ে গেল তোমাদের কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এই দুটো শব্দ মিলে একটা নাউন, একটা দেখো প্রেজেন্ট পার্টিসিপল, জেনুইন অ্যাডজেক্টিভ একটাও নয়, কিন্তু তবুও দুটো মিলে কিন্তু অ্যাডজেক্টিভের ভূমিকাতেই রয়েছে। এই খাবারটাকে কোয়ালিফাই করছে, মডিফাই করছে। খাবারটা কেমন? মুখে জল আনা। তো কী দিয়ে তৈরি হলো এটা? নাউন দিয়ে এবং প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে, এবং এখানে হাইফেনের ব্যবহার হলো। রেকর্ড ব্রেকিং পারফরমেন্স, রেকর্ড ব্রেকিং পারফরমেন্স মানে দুর্দান্ত পারফরমেন্স। শুধু রেকর্ড পারফরমেন্স বা ব্রেকিং পারফরমেন্স বললে অতটা পরিষ্কার হয় না, তো এখানে নাউন হচ্ছে রেকর্ড, আর ব্রেকিং এটাও ভার্বের শেষে আইএনজি যোগ হয়ে প্রেজেন্ট পার্টিসিপলের ভূমিকায় রয়েছে। রেকর্ড ব্রেকিং পারফরমেন্স, পারফরমেন্সকে কোয়ালিফাই করছে। টাইম সেভিং মেথড, অর্থাৎ সময় বাঁচানো পদ্ধতি। সময়টা নাউন, সেভিংটা প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের শেষে আইএনজি থেকে যদি অ্যাডজেক্টিভের কাজ করে তবে তাকে পার্টিসিপল বলে, প্রেজেন্ট পার্টিসিপল বলে। টাইম সেভিং মেথড, সময় রক্ষাকারী, সময় বাঁচানো পদ্ধতি। ইংলিশ স্পিকিং কান্ট্রি, ইংরেজি বলা দেশ, ইংরেজিটা নাউন, স্পিকিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, কান্ট্রি দেশকে কোয়ালিফাই করছে, এমন একটা দেশ যেখানে ইংরেজি বলা হয়, ইংরেজি বলা দেশ। তো আমরা এখানে পেলাম নাউন এবং প্রেজেন্ট পার্টিসিপল, এই দুটো মাঝে দুটো পাশাপাশি বসে মাঝে হাইফেন বসবে, অ্যাডজেক্টিভের কাজ করছে এবং এটাকে বলছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এবার আসছি 7 নম্বর পয়েন্টে, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে হাইফেন হয়। ধরো একটা অ্যাডজেক্টিভ রয়েছে এবং আরেকটা নাউন রয়েছে, দুটো মিলে একটা অ্যাডজেক্টিভের কাজ করছে, অন্য একটা তোমার নাউনকে কোয়ালিফাই করছে, তখন কিন্তু তার মাঝে হাইফেন দিতে হবে। যেমন ধরো লাস্ট মিনিট সাজেশন, এখানে অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে। অ্যাডজেক্টিভটা কি? লাস্ট, আর নাউনটা কি? মিনিট। লাস্ট মিনিট সাজেশন, শেষ মুহূর্তের উপদেশ। তারপরটা রয়েছে দেখো শর্ট টার্ম পলিসি, একটা শর্ট এটা অ্যাডজেক্টিভ, টার্ম এটা নাউন, শর্ট টার্ম হাইফেন দিতে হচ্ছে, পলিসি কোনো পদ্ধতি, কোনো নিয়মকানুন, সেটা হচ্ছে শর্ট টার্ম, অল্প দিনের জন্য। ফুল লেন্থ ক্লোথ, ফুলটা তোমার অ্যাডজেক্টিভ, খেয়াল করে দেখবে যে একটা অ্যাডজেক্টিভ আছে, একটা নাউন আছে। লেন্থ দৈর্ঘ্যের, পূর্ণ দৈর্ঘ্যের কাপড়, কাপড়টা কি কেমন? পূর্ণ দৈর্ঘ্যের। তো এখানে সমস্ত ক্ষেত্রেই তোমাদের হাইফেন কিন্তু বসবে। একটা ক্ষেত্রে শুধুমাত্র আমাদের হাইফেন বসেনি, সেটা হচ্ছে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ যখন বসছিল তখন হাইফেন বসেনি, অন্য সমস্ত ক্ষেত্রেই হাইফেন বসবে। হাই কোয়ালিটি প্রোডাক্ট, এবার হাই দেখো অ্যাডজেক্টিভ, কোয়ালিটি হচ্ছে নাউন, হাই কোয়ালিটি প্রোডাক্ট, উচ্চ মানের প্রোডাক্ট। হাই প্রোডাক্ট বা কোয়ালিটি প্রোডাক্ট বললে অর্থটা পরিষ্কার হবে না। হাই কোয়ালিটি প্রোডাক্ট, এটা দুটো শব্দ হাইফেন দিয়ে বসে একটি অর্থ প্রকাশ করছে এবং এটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। লং ডিস্টেন্স ওয়াক, দীর্ঘ দূরত্বের হাঁটা। এখন লংটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ডিস্টেন্স যেটা নাউন এবং হাঁটা, এখানে এটা ওয়াকটা যদিও ভার্ব কিন্তু এখানে নাউন হিসাবে ব্যবহার হয়েছে, এখানে ওয়াকিংও বলতে পারতে। লং ডিস্টেন্স ওয়াকিং বা লং ডিস্টেন্স ওয়াক, এখানে এটা হাঁটা অর্থে ব্যবহার হয়েছে। তো আমরা চলে আসছি পরবর্তী পার্টে। পয়েন্ট 8-এ আছে অ্যাডজেক্টিভ এবং পাস্ট পার্টিসিপল। তোমরা এগুলো বারবার না দেখলে কিন্তু মনে রাখতে পারবে না। অ্যাডজেক্টিভের সাথে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল কথার অর্থ হচ্ছে ভার্বের থার্ড ফর্ম,
ইতিমধ্যে একবার এটা নিয়ে আলোচনা হয়েছে। অ্যাডজেক্টিভের সাথে যদি পাস্ট পার্টিসিপল থাকে তবেও হাইফেন হয়। দেখো অ্যাডজেক্টিভ হচ্ছে রেডি এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে মেকের মেড। রেডিমেড ড্রেস মানে তৈরি পোশাক। শর্ট লিভড অ্যানিম্যাল দীর্ঘ স্বল্পজীবী প্রাণী। শর্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, লিভড এটা পাস্ট পার্টিসিপল ভার্বের থার্ড ফর্ম, শর্ট লিভড অ্যানিম্যাল স্বল্পজীবী প্রাণী। ওল্ড ফ্যাশন কার, ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, ফ্যাশনড পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের, ফ্যাশনড কার, কারটা হচ্ছে নাউন। তো এটা পুরনো রুচির বা পুরনো দিনের গাড়ি। কোল্ড ব্লাডেড অ্যানিম্যাল, এখানে খেয়াল করে দেখো কোল্ড যেটা অ্যাডজেক্টিভ, ব্লাডেড ভার্বের থার্ড ফর্ম, কোল্ড ব্লাডেড অ্যানিম্যাল পশু। তো আমরা এখানটা পেলাম অ্যাডজেক্টিভ এবং পাস্ট পার্টিসিপল এটা থাকলেও তোমাদের হাইফেনের ব্যবহার করতে হবে এবং এই তার এক্সাম্পল। এবার আসছি 9 নম্বরে, অ্যাডজেক্টিভ এবং প্রেজেন্ট পার্টিসিপলের মাঝে হাইফেন হয়। এবার অ্যাডজেক্টিভ এবং প্রেজেন্ট পার্টিসিপল, তোমাদের পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের শেষে আইএনজি। ভার্বের শেষে আইএনজি। অ্যাডজেক্টিভ কি আছে? লং, লং লাস্টিং প্রোডাক্ট, দীর্ঘস্থায়ী কোনো দ্রব্য, দীর্ঘস্থায়ী দ্রব্য। এখানে লং লাস্টিং এর মাঝে একটা হাইফেন বসছে। লংটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং লাস্টিং যেটা সেটা হচ্ছে পার্টিসিপল। গুড লুকিং বয়, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এখানে লুকিং ভার্বের শেষে আইএনজি বসছে, তাই এটা প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ রূপে বসছে। ভালো দেখতে ছেলে, বালকটি সম্পর্কে বলছে এখানে। ইজি গোয়িং ম্যান, এখন ইজি গোয়িং এই দুটোকে মিলে সাধারণ অর্থ প্রকাশ করে, একটা সাধারণ মানুষ। ইজি আর গোয়িং এই দুটোকে একসাথে মিলিয়ে যে অর্থটা প্রকাশ পায় সেটা হচ্ছে সাধারণ। কুইক থিঙ্কিং রেজাল্ট, দ্রুত ভাবনার ফল। কুইক মানে দ্রুত, এটা একটা অ্যাডজেক্টিভ, থিঙ্কিং এটা প্রেজেন্ট পার্টিসিপল, রেজাল্ট দ্রুত ভাবনার ফল। টাইট ফিটিং শার্ট, টাইট ফিটিং, টাইট এটা তোমার অ্যাডজেক্টিভ, ফিটিং তোমার প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের শেষে আইএনজি বসছে, শার্ট, শার্ট সম্পর্কে বলছে। আটো জামা। আমরা এবার 10 নম্বর পয়েন্টে চলে আসছি। নাউন এবং অ্যাডজেক্টিভের মাঝেও কিন্তু হাইফেন হবে। যেমন ধরো ফ্যামিলি ফ্রেন্ড, এখানে এটা হচ্ছে তোমার ফ্যামিলি ফ্রেন্ডলি ম্যান, সরি ফ্রেন্ডলি, এখানে ফ্যামিলি যেটা সেটা নাউন, ফ্রেন্ডলি ফ্যামিলি ফ্রেন্ডলি ম্যান মানুষটি সম্পর্কে বলছে যে মানুষটি ফ্যামিলি ফ্রেন্ডলি। আইস কোল্ড ওয়াটার, কোল্ড যেটা সেটা অ্যাডজেক্টিভ, এখানে ছিল ফ্রেন্ডলি যেটা সেটা অ্যাডজেক্টিভ, আইস যেটা সেটা নাউন। এই অ্যাডজেক্টিভ আর নাউন মিলে জলটাকে তোমার কোয়ালিফাই করছে, জলটা কেমন, যে বরফের মতো ঠান্ডা। স্মোক ফ্রি প্লেস, এমন একটা জায়গা যেখানে ধোঁয়া নেই। স্মোকটা হচ্ছে তোমার নাউন, ফ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ, স্মোক ফ্রি প্লেস, এই প্লেসটা কেমন, ধোঁয়াবিহীন। ওয়ার্ল্ড ফেমাস প্লেস, এখানে খেয়াল করে দেখো বিশ্ববিখ্যাত জায়গা। ওয়ার্ল্ড এটা হচ্ছে তোমার নাউন আর অ্যাডজেক্টিভ হচ্ছে ফেমাস, দুটোর মাঝে হাইফেন বসলো। তো সমস্ত জায়গাতেই তোমরা দেখলে যে হাইফেন বসলো এবং কি ভাবে তোমাদের কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি হলো সেগুলো তোমরা দেখতে পারলে। তো এবার কম্পাউন্ড কোথায় হাইফেন বসাবে এবং কোথায় বসাবে না সেটা সম্পর্কে একটু সামান্য হিন্টস দিয়ে দিচ্ছি। পয়েন্ট 11টা দেখো, যদি অ্যাডজেক্টিভের ভূমিকায় থাকা দুটি শব্দের মাঝে অ্যান্ড, ভালো করে পড়বে এটা, যদি অ্যাডজেক্টিভের ভূমিকায় থাকা দুটি শব্দের মাঝে অ্যান্ড এর ব্যবহার করা যায় তবে সেক্ষেত্রে হাইফেনের ব্যবহার হয় না। এবার দেখো এক্সাম্পলটা বলছি। আই হ্যাভ এ রেড কস্টলি পেন, আমার একটা লাল মূল্যবান বা দামি কলম আছে। তো এবার আমি কি বলেছি, অ্যাডজেক্টিভের ভূমিকায় যে শব্দগুলো রয়েছে তার মাঝে যদি অ্যান্ড ব্যবহার করা যায় তবে তোমার হাইফেন আর লাগবে না। এখানে আমার একটা আছে রেড, একটা আছে কস্টলি। দেখো একবার অ্যান্ড দিয়ে বলছি, আই হ্যাভ এ রেড অ্যান্ড কস্টলি পেন, আমার আছে একটি লাল এবং দামি কলম। অর্থাৎ তোমার অর্থ কিন্তু সম্পূর্ণ হচ্ছে, খেয়াল করে দেখো বাক্যের অর্থ সম্পূর্ণ করছে। অতএব যখন দেখবে যে আমার আছে একটি লাল মূল্যবান কলম, তবে এখানে তোমার কমা দিয়ে দিলেই হয়ে যাবে, এখানে কিন্তু হাইফেন বসবে না, কারণ এই দুটো শব্দ মিলে পেনকে কোয়ালিফাই করছে না। দুটো আলাদা আলাদা অ্যাডজেক্টিভ পেনকে ভিন্ন ভিন্ন রূপে মডিফাই করছে। কিন্তু যদি বলো হি ইজ এ গুড লুকিং বয়, তো এক্ষেত্রে যদি অ্যান্ড বসিয়ে দাও, হি ইজ এ গুড অ্যান্ড লুকিং বয়, বাক্যের অর্থ কিন্তু পরিষ্কার হবে না। তার মানে হি ইজ এ গুড বয় হবে একবার, হি ইজ এ লুকিং বয় হবে একবার। তো লুকিং বয় এর অর্থ পরিষ্কার নয়। তো অতএব বুঝতে পারবে গুড লুকিং এখানটা কিন্তু হাইফেন বসবে।
বাক্যের অর্থ অসম্পূর্ণ থাকছে, অতএব এখানে হাইফেন বসবে। বাক্যের অর্থ যদি সম্পূর্ণ হয় তবে সেখানে হাইফেন বসবে না, কমা বসবে। তো কম্পাউন্ড অ্যাডজেক্টিভ নিয়ে যে আলোচনাটা শুরু করেছিলাম সেটা এখানেই শেষ হলো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে ক্লিক করে দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট সেগুলো। আজ এখানেই বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকো, বাই।